অন্নপূর্ণা ভান্ডারে টাকা না ঢোকাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল বোলপুর পৌরসভা। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কার্যত মহিলারা বিক্ষোভে ফেটে পড়েছে। সরাসরি অভিযোগ করছে এই রাত 12টা পর্যন্ত টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে, এবং এই অভিযোগ তুলেই কিন্তু তারা সরব হয়েছে। আমরা দেখাচ্ছি বোলপুর পৌরসভার ছবি, এবং কার্যত বাক বিতণ্ডা শুরু হয়েছে, বচসা শুরু হয়েছে এই মুহূর্তে। বোলপুর থানার পুলিশ রয়েছে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এছাড়াও ঘটনাস্থলে স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছে তারাও রয়েছেন, এবং সরাসরি বিজেপি নেতৃত্বের অভিযোগ যে যারা তৃণমূলপন্থী মহিলা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অথচ সাধারণ মানুষ যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এমনই অভিযোগ করছে বিজেপির যারা নেতা রয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুর পৌরসভায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মহিলা কার্যত বিক্ষোভে ফেটে পড়েছে, এবং সকলেই অভিযোগ করছে তারা যে এখনও পর্যন্ত প্রায় রাত 12টা পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি এই অন্নপূর্ণা ভান্ডারের, এবং এই অভিযোগ তুলে কিন্তু সরব হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বোলপুর পৌরসভা যারা সরকারি আধিকারিক রয়েছে তারাও ঘটনাস্থলে রয়েছে। এই মুহূর্তে বাক বিতণ্ডা চলছে, বচসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বোলপুর থানার পুলিশ। যদিও প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আস্তে আস্তে টাকা ঢুকবে। যদিও মহিলাদের পরিষ্কার অভিযোগ যে তারা দীর্ঘক্ষণ যে নিয়ম রয়েছে, যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই সমস্ত ক্রাইটেরিয়া তারা পূর্ণ করেছে, অথচ তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সেই টাকা আসেনি, এবং এই অভিযোগ তুলেই কিন্তু তারা সরব হয়েছে। বীরভূমের বোলপুর পৌরসভায় কার্যত ব্যাপক উত্তেজনার ছবি আমরা দেখাচ্ছি। মহিলারা কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, কখন টাকা ঢুকবে সেই পরিষ্কার বিষয়টি জানার চেষ্টা করছে। এছাড়াও ঘটনাস্থলে রয়েছে স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছে তারা ঘটনাস্থলে রয়েছে, এবং মহিলাদেরকে বোঝানোর পাশাপাশি তারাও কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে তারা যারা তৃণমূলপন্থী রয়েছে তাদেরই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অথচ এই সাধারণ মানুষদের টাকাও ঢুকছে না। এই অভিযোগ তুলেই কিন্তু সরব হয়েছে বিজেপি নেতাকর্মীরাও। এই পুরো ঘটনার ওপর নজর রেখেছে প্রশাসনের তরফ থেকে, নজর রাখা হয়েছে। এই পুরো পরিস্থিতি এই মুহূর্তে সামাল দিচ্ছে বোলপুর থানার পুলিশ। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কালকে আমাদের সরকার 1,20,00,000 কোটি রাত 12টার মধ্যে, মানে রাত 12টা পর্যন্ত সমস্ত টাকা ছেড়েছে। যারা অনলাইন করেছে তাদের ঢুকেছে, যারা অফলাইন করেছে তারা ঢোকেনি। কিন্তু আমাদের এখানে কিছু জনসাধারণ ভাবছে যে সরকারের দোষ। আমি বলতে চাইছি এখানে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সরকারের কোনো দোষ নেই। দোষ আছে পৌরসভার পোর্টালে নাম তোলেনি, তারা বান্ডিল জমা করে রেখে দিয়েছে আমাদের সরকারকে বদনাম করার জন্য। তার জন্য বলছি তোরা গদি ছেড়ে দে, হয় তোদেরকে গদি ছাড়তে হবে, নাহলে জনগণকে জবাব দিতে হবে। জনগণের মাথায় ঢোকানো হচ্ছে এই সরকার ভালো নয়, এই সরকার 5 বছরের মধ্যে পাল্টে যাবে। আমি বলছি এই সরকার 50 বছর রাজত্ব করবে, এরপর 100 বছর রাজত্ব হবে, তারপরে যোগী আসবে, হিন্দুত্ব সংগঠন হবে, হিন্দু রাষ্ট্র হবে। আমাদের শ্রীরাম আছে, ছিল, সারা জীবন থাকবে। পৌরসভার চেয়ারম্যান এই পোর্টালে নাম তোলেনি, এমনকি অনলাইনে যারা করেছে তাদেরও নাম ওঠেনি। তাই আমাদের বক্তব্য, আপনারা ইচ্ছাকৃত করেছেন, আপনারা পদত্যাগ করুন, নাহলে এর উত্তর আপনাদেরকে দিতে হবে। আমরা চাইছি জবাব। আপনি বাইরে আসুন, সমস্ত পোর্টালের নাম আমাদেরকে দেখানো হোক। এখন ওনারা বলছেন 7 দিনের মধ্যে নাম তোলা হবে। এতদিন 1 মাস ধরে কেন তোলা হলো না? এই 7 দিন পর এই হ্যারাসমেন্ট আমরা মানছি না, মানবো না। শান্তনা চ্যাটার্জি। আজকে হয়েছে পৌরসভাতে যারা তৃণমূলের কর্মী তাদের টাকা ঢুকেছে, বাকি সাধারণ মানুষের টাকা ঢোকেনি। এটা পৌরসভার গাফিলতি, পৌরসভার কর্মীদের গাফিলতি, তার জন্য এটা হয়েছে। হ্যাঁ, তৃণমূলের রাজ এখনো চলছে, তারা এখনো পর্যন্ত তৃণমূলের হয়ে কাজ করছে। যে সমস্ত অফিসাররা রয়েছেন যারা কাজ করছেন এখানে, তারাও এটা করছে। তারা নিজেদের ক্যাম্প করেছিল যাদেরকে টাকা ঢোকেনি, শুধুমাত্র যারা তৃণমূলের লোক তাদেরই টাকাটা ঢুকেছে, বাকি সাধারণ মানুষের টাকা ঢোকেনি। এখন এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে বডিটাকে ভাঙতে হবে, নতুন ভাবে তৈরি করতে হবে। যারা কাজ করছে তাদের সেটাকেও দেখতে হবে, যারা অস্থায়ী ভাবে কাজ করছে, স্থায়ী ভাবে কাজ করছে, তাদেরকেও দেখতে হবে, যাতে এটা স্বচ্ছভাবে হয়। বিজেপি নেতা হাত করে আশ্বস্ত করছেন মানুষকে যে আগামী মাসে টাকা ঢুকে যাবে। হ্যাঁ, আমরাও এসেছি, আমরা আশ্বস্ত করছি মানুষের টাকা যেন ঢুকে যায়। আমরাও সমস্ত রকম ভাবে সহযোগিতা করবো, আমরাও বলে এলাম।
তাহলে কোনো রকম আমাদের একটা প্রতিনিধি আসবে, আমাদের ওখানে যে সমস্ত কাজগুলো গাফিলতি চলছে সেগুলো হয়ে যাবে। পৌরমাতা নেই, ডিজাইন করেছে, তারপরেও এরকম ঘটনা ঘটছে। এটা দেখা যাচ্ছে, ওটা উপনেতৃত্ব ভাবছে কি করা যাচ্ছে। কি হয়েছে, আমরা 5 তারিখে অফলাইনে পৌরসভায় ফর্ম জমা দিয়েছি, আমাদের এখনো অব্দি টাকা ঢোকেনি। যারা অনলাইনে 27 তারিখে ফর্ম ফিল আপ করেছে তাদের টাকা ঢুকেছে। অফলাইনে যখন টাকা ঢোকাবেই না তাহলে ফর্মের ব্যবস্থা করেছে কেন? আমাদেরকে বলতে পারতো, আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতাম। আমাদের বক্তব্য, সবাই যখন পেয়েছে আমরা কেন পাবো না? যারা যারা অফলাইনে ফর্ম দিতে একজনও টাকা পায়নি, কেন সেটা? তার আমাদের প্রমাণ চাইছে। তারা ওরা বলছে আমরা পোর্টালে নাম তুলেছি, 7 দিন সময় চাই, 10 দিন সময় চাই, আমরা সময় দেবো না। একদম পৌরসভার গাফিলতি, যাতে বিজেপি পৌরসভা ভোট না পায় তার জন্য এইসব করা হয়েছে, আর কিচ্ছু না। বিজেপিকে নত করার জন্য এগুলো করা হয়েছে, কিন্তু এইবারও পৌরসভাতে বিজেপি জিতবে। জয় শ্রীরাম। কি চাইছে? আমরা আমাদের প্রাপ্য টাকা চাই। আমরা ফর্ম ফিল আপ করেছি, আমাদের প্রাপ্য টাকা আমরা চাই, আর বেশি আমরা কিচ্ছু চাই না। পূজা চৌধুরী। আজকে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে 1,30,00,000 মায়েদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের যে 3,000 টাকা, সেই টাকা ছেড়েছে। সেই জায়গাতে বোলপুর পৌরসভার বেশ কিছু ওয়ার্ডের আমরা এখন পর্যন্ত প্রমাণ আছে যে যারা 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ করেছিল এবং যারা 19 তারিখে ফর্ম ফিল আপ করেছে, 19 তারিখে ফর্ম যারা করেছে তাদের টাকা আগে ঢুকে গেছে, যারা 4 তারিখে ফর্ম ফিল আপ করেছে তাদের টাকা ঢোকেনি। সেই অবস্থায় মায়েদের অনেক বিক্ষোভ অনেক রয়েছে। সেই জায়গাতে আমরা বোলপুর পৌরসভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং মায়েদেরকে কিভাবে শাসস্ত করা যায়, কিভাবে আশা করে যায় বা কিভাবে টাকাটা দেওয়া যায় বা পৌঁছে দেওয়া যায়। এখনো পর্যন্ত বোলপুর পৌরসভা অথরিটি থেকে আমরা খবর পাচ্ছি যে 15,000 গ্রাহক অন্নপূর্ণা ভান্ডারে, সেই জায়গা থেকে সেই গাফিলতিটা এখন বোলপুর পৌরসভার পৌরমাতা রিজাইন দিয়েছে, কিন্তু বর্তমানে এখানে তৃণমূলের রাজত্ব করার চেষ্টা করছে। এটা বলতে চাইছে তৃণমূলের পৌরসভা আজকে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে গেছে, তার সত্ত্বেও তৃণমূলের নেতা চামচা কাঁথা ওরা বিভিন্ন ভাবে আমাদের এই সরকারকে, নবনির্বাচিত সরকারকে কিভাবে উল্লসিত করা যায় তার চেষ্টা করে যাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। মায়েদের উদ্দেশ্যে একটা অন্য বার্তা দিতে চাইছে, ভুল বার্তা দিতে চাইছে এবং এখানে যারা সরকারি ভাবে বা ডাটা এন্ট্রি করছে তারা টোটাল টাইম মুখ দেখে ডাটা এন্ট্রি করছে, এমনই অভিযোগ আমরা পেয়েছি এবং আমাদেরকে অভিযোগ করছেন এই সমস্ত মায়েরা। তার জন্যই আমরা মায়েদের উদ্দেশ্যে আশ্বস্ত করছি, জোড়হাত করছি যে আপনারা আমাদেরকে সরকারি উদ্যোগের কর্তৃপক্ষের সাথে কথা বলতে দিন, ওনারা কি বক্তব্য পেশ করে, তার জন্য আমরা আজকে সবাই এসছি বা মেয়েদের পাশে আমরা আছি। আমার নাম সনাতন দাস।